সারাদিনে তুমি 300-400 কোন রকম চলে, খুব একটা ভালো চলে না। তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? তো আজকে চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তো আপনারা ভিডিওর শুরুতেই দেখলেন যে কীরকম ভিডিও হতে চলেছে। তো আজকে আমরা যাচ্ছি সেই দাদা দিদির কাছে। তো ওদেরকে জানাবে কে দোকান নিয়ে কী সমস্যা, দিদিও শোনাবে আপনাদেরকে। তো আজকে আমরা ভাবতা পর্যন্ত চলে এসেছি, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। ভাবতা ওভারব্রিজের আগে আমরা চলে এসেছি দেখছি। এই ব্রিজ নিয়ে আপনাদেরকে একটি কথা বলি, এই ব্রিজটি কত সাল পর্যন্ত কমপ্লিট হবে আপনারা অবশ্যই একটু কমেন্টে জানাবেন। আর একটি গুরুত্বপূর্ণ কথা যেটি হচ্ছে যে আমাদের বাংলার 40 থেকে 70% ম্যাক্সিমাম লোকই অন্য রাজ্যে কাজে যায়। কর্মসংস্থান যেহেতু খুবই কম আমাদের বাংলাতে, সেই হিসেবে সবাইকে বাইরে কাজে যাওয়া লাগে। আর আপনারা জানেন যে ভাবতা রেলগেট জ্যাম লেগে যাওয়া আজকে কোনো নতুন কথা নয়। এই ওভারব্রিজটি যত তাড়াতাড়ি কাজ কমপ্লিট হয়ে যাবে তত তাড়াতাড়ি মানুষের যাতায়াতের সমস্যাটি কমবে। স্কয়ার ফিল্ডের মাঠ পুরো আপনাদেরকে প্রথমে দেখাই। এটা সবাই হয়তো চেনেন আপনারা, স্কয়ার ফিল্ড যেটা বলে, এটা পুরো দক্ষিণ দিকে। আমার একটা সামনে দোকান চোখে পড়লো। এই 4 বছর ধরে আমি আসা যাওয়া করছি বহরমপুরে। এই গাছের গোড়াতে আমি দেখি এই দাদা আর দিদি ওখানে বসে। আপনাদেরকে একসাথে কথা বলাবো। দিদি, আপনার নামটা বলবেন একটু? আমার নাম রীতা দাস। কতদিন হবে দাদা দোকানটা আপনার করে? আমার মোটামুটি এখানে 30 বছর হয়ে গেল ব্যবসা করা। 30 বছর হয়ে গেল। বাইরে দোকান ছিল, বাইরে থেকে দোকান থেকে আমাকে সরিয়ে দিয়েছে। বাইরে দোকান ছিল আপনাদের সরিয়ে দিয়েছে। এই জায়গাটা দেখেছেন, বড় চায়ের দোকান ছিল লোহা। এই সামনে পোস্ট অফিস, আপনারা সবাই জানেন ইন্ডিয়ান পোস্ট অফিস বহরমপুর। এবার তখন আমার দোকানটা ভেঙে দিয়ে আমার এখন এইভাবে আমি ব্যবসা করে খাই। প্রত্যেক দিন কতটা আয় হয় আপনার? আপনার ইনকাম ছিল আগে, ভালো ইনকাম ছিল, এখন দোকানটা ভেঙে দিয়ে। খুবই ভালো ব্যবহার ওনারা। আমি প্রথমে ওনাকে বললাম একটা ব্লগ বানাবো, ওনারা প্রথমে আমাকে পারমিশন দিয়েছে এটা বানাতে পারেন। ইনি পাশে দেখছেন ওনার ওয়াইফ। এখানে প্রত্যেক দিন আপনার যে ব্যবসাটা করে কত টাকা আয় হতে পারে? মাল বিক্রি করার ধরো যখন 300 থেকে 400 টাকা থাকে। এতে কি সংসার চলে? চলে, কোন রকম চলে, খুব ভালোভাবে চলে না। তাই দেখুন এনারা অনেকজন এখানে ব্যবসা করে। আর এখন 300-400 টাকায় আপনারা হয়তো জানেন যে সংসার চালানো। বাচ্চা টাচ্চা কটা আছে আপনার? বাচ্চা আপনার 2 মেয়ে 1 ছেলে। আর সকালে 8টায় খুলি, রাত্রি 10টায় বন্ধ করি। 10টায় বন্ধ করেন। 200 থেকে 300 টাকা আয় হয়। আপনারা ভালো বুঝতে পারছেন যখন 200-300 টাকা রোজগারে কিভাবে সংসার চালানো। বাচ্চা কাচ্চা আছে, প্রাইভেট স্কুল সবই আছে। ছেলে মেয়ের বিয়ে হয়েছে আপনারা? না, মেয়ে একটা বড় মেয়েটা 11 ক্লাস পড়ছে, ছেলে 10-এ পড়ছে। কিভাবে ম্যানেজ করেন দাদা এগুলো? 7-এ আপনার 7-এ ছোট মেয়েটা পড়ছে। 7-এ পড়ছে। ওই কোনো লোকের কাছে ধার জানা করে টাকা নিই না। আমি দেখাবো প্রচুর আরো আছে ওদিকে। সরকার থেকে কোনো একটা পার্মানেন্ট একটা স্টল বা কোনো একটা সাহায্যর প্রতীক যেখান থেকে রোজগার করা যায়, এই রোজগারের জন্য পথ খুলে দেওয়া উচিত। 300-400 টাকায় উনি যেটা বললেন যে উনি মেয়ে পড়াশোনা করে কিভাবে সংসার চলবে সেটাই আমরা বুঝতে পারছেন না। কেন আপনারা জানেন এখনকার যা জিনিসপত্রের দাম। দাদার সাথে বিয়ে কত বছর হয়ে গেল? আমার ওই 2007 সালে বিয়ে হয়েছে। 2007 সালে বিয়ে হয়েছে। আপনি এই স্টল কতদিন চালাচ্ছেন দাদার সাথে? অসুস্থ মানুষ তো, উনি অসুস্থ। 1 বছরে 3 বার হসপিটালে ভর্তি ছিল। তাই জন্য আমি এই দুপুর রাতে খাবার টাবার নিয়ে আবার 4টা-5টা দিকে আবার বাড়ি চলে একটু দোকানটাতে হেল্প করেন, সহযোগিতা করেন। যেটা 300-400 টাকা আপনারা জানেন। দাদা যে বললো ওনার দুটো ছেলে মেয়ে পুরো 3টে পড়াশোনা করাচ্ছে, এর মধ্যে দিয়ে কিভাবে চলে আপনারা ভালো বোঝেন। আর আপনারা যে এখানে যেই আসবেন অন্তত দাদার কাছে একবার দেখা করে যাবেন। আর ভিডিওটি একটু শেয়ার করে দেবেন, একটু লাইক করে দেবেন, ফলো করে দেবেন। আর এই দাদার ভালোবাসাটা আপনারা সবাই নেবেন। নমস্কার দাদা। নমস্কার।